তাই বলে সত্তর পরে নদীর বাঁধা খুলে করে চুপে চুপে যেতে আছে। জটিল ঘরে আছে কিনা, ঘরে আছে কিনা দেখতে গিয়ে জটিলা জটিলা ঘরে নেই, বাবা ঘরে নেই। আমি যাই, জটিলা জটিলা মাঝি যখন ঘরে নেই বলে হোক চলে হোক কৌশলী যেতে পারে, কিন্তু জটিলা মুড়ি ঘরে ছিল না বলে আমি ঘরে ছিল। দুপুরে খেয়ে দিয়ে ও বিছানায় শুয়েছে, শুধু দেখতে পাই দেখে না পুরা হুড়ি করে দেখা কিনা মহলের ভিতর কে আছে। আরে তো রথ থেকে হেঁটে আসে ঘরের ভিতর দেখতে গেলে একটু অন্ধকার অন্ধকার দেখা যায়। আরেকে তো প্রাণ হয়ে পুরা হুড়ি দেখা কিনা ঘরে শুয়ে আছে দেখতে পাই না। তাই সময় এবার কি করলেন, ঘরে নেই, এবার সুযোগ ঘটেছে, সুযোগই তো ঘটেছে, আমার সুযোগ ঘটেছে। জটিলার মেলা মাঝি ঘরে নেই, এই সুযোগে আমি রাইকে নিয়ে চলে যাবো। তাই সুবল অর্থাৎ বৃদ্ধ মায়েরা যখন ছুটে দৌড়তে থাকে তখন তার গৃহস্থের উপর ভারী করে চলতে থাকে। বৈষ্ণবী ভাব থেকে মহলের ভিতর প্রবেশ করছে বলে জটিলা অমনি ছুটতে আছে। বৈষ্ণবী ভাব দিয়েছে দেখো প্রবেশ করছে বলে ছুটছি। চুপে চুপে দেখছি এসে ঘরের ভিতরে প্রবেশ করেছে। সাত সমুদ্র তারা নদী করে খুঁজে তাকে ধরবো ধরবো বলে মনে হয়, ধরতে পারি না চূড়া। আজ দিন দুপুর বেলা ঘুরে মহলের ভিতর প্রবেশ করেছো, তুমি তো যাবে কত সুযোগই তো ছাড়বে না। এমন সুযোগ হাত ছাড়া করবে না। তুমি চূড়ার অগ্রা বই না চুল বন্ধুসূত্র একজন চূড়া, কত চূড়া, বস্ত্র চূড়া, মণি চূড়া,
তাই তো আজ হাতে হাতে ধরা পড়ে আজ কি করবো? চুরের অগ্রগণ্য চুর অন্ধ শুধু একজন চোরা আজ প্রমাণ করে দেখবো। সুযোগ তো ছাড়বো না, সুযোগ তো ছাড়বো না। চোরা নাকি করা, সুযোগ তো ছাড়বো না। সারাদিন খেয়ে দিয়ে ঘরে থাকে, এ পাড়ায় সে পাড়ায় আমোদ করতে যাই, প্রমোদ করতে যাই। কুটিলা, ও কুটিলা বলে ডাকি, তোর শুনতে পেলে? আমি পালাইয়ে যাবে। আমি ভাবছি চোরকে ধরতে যাই যাই, কুটিলাকে ডেকে আসি বলে বলে চুপে চুপে এসে পাড়ার প্রতি ঘরে ঘরে এসে কুটিলাকে দেখছি। কুটিলা রে এসেছে, বাইরে তালা লেগে এসেছে, চোর যাতে দৌড়ে পালিয়ে না যায়। আর না, চোর হয়েছে 10-11 বছরের জোয়ান ছেলে। আর জটিলা বৃদ্ধ বুড়ো আমি তারাতে দুঃখী বা সত্যই চুরি করছে। এ কাজ চুরিকে ধরতে যাই, আমি ঠিক কাজে পেরে না। আমার হাত পা ভাঙতে বিচিত্র নেই। আর চোর চোর তো সুখেই পালিয়ে যাবে। আজ কুটিলাকে ডেকে এনে চোরকে ধরতেই হতো। তাই তো আরো খানিক দূরে এসে দেখছি কুটিলা 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 সবাই আগে ঘর করে জটিলা চুরে কুটিলাকে ডাকছে বলে কুটিলা কুটিলা মায়ের গল্প শুনে শুনলে সুখী আমি সারা ওই বন্ধুর সঙ্গে খাটনি খেতে বলি। আমার আর উপায় নেই, দুপুরে খেয়ে দিয়ে ওই বিশ্রাম খানিক করতে এসেছি। দেখেছিস আমার মা যেন আমায় নিলাম দেখেছিল, আমার মা যেন আমায় নিলাম দেখেছি। মা যেন আমায় ডাকছে, আমি জিজ্ঞেস করেছি বলছি কেন মায়া মাকে
মাঝি কঞ্চন কঞ্চন শুনে সব অচেতন হয়ে ধরাই পড়লে। ধরাই পড়ে মনে মনে ভাবছি অবশ্য বিপদেশে পড়ে কি করতে হই, বিলম্ব না করে উপায় বুঝতে হবে। আমার সম্পর্কে জটিলা বলে আমার মাসি লাগে। মায়ের সম্পর্ক জানালে গালিবদ্ধ হবে, গালিবদ্ধ হলে তারপর যা হওয়ার ভাবি দিয়েছে আজ জটিলা ঘটলা সুবল বলে ভাবে নাই, কৃষ্ণচূড়া বলে ভেবেছি। তাই তো ছুটে এসে জটিলা কহেছে কুটিল মনে নিবেদন করে বলছে না 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 আমার প্রণাম গ্রহণ করো। আমি অন্যের কারো কৃষ্ণচূড়াকে খবর দিতে আসিনি, আর নিতেও আসি। কেন এসেছিস? এসেছি বৃন্দাবনে প্রচারণ করতে এসে আমাদের বাছুর হারানো হয়েছে। বাছুর খুঁজতে এসে বন্ধুজনের পিপাসা লেগেছে। তাই তো আমি খুঁজিয়া পাইনি অনেক মহলের ভিতর শ্যামকুণ্ড রাধাকুণ্ড ওই চক্রাই জীবন জল খাবার জানা নেই। এসেছে একেবারে তোর মহলের ভিতর, তোর মহলের ভিতর। আর সর্বরে বুঝেছি বুঝেছি তাই এবার চলে ওদের গোবের অনুষ্ঠানে আমি জল খানি পান করতে এসেছি। গালি দিয়েছি জানো না, ওদের এইসব গালি
যদুনা থেকে রসায় নিয়ে বলাই বলে চলে গেল। হাই হাই জটিলা তুমি মার কি মাথায় যেন আকাশ ভেঙে চেপে পড়েছে। হাই 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 উপায় নেই। জটিলা ঘটিলা মা দিদের ঘরে ভরাকে ভয় করে তেমনি চন্দ্র ভয় করে না। সামান্য লোক বলরামের মতো বীর পুরুষ এর তীরবর্তে নেই। রামবতারে লক্ষণে কি 14 বর্ষ না হয় অনিদ্রায় ছিল। রামের সযত্নে রামচন্দ্র সেবা করেছে। রামচন্দ্র লক্ষণকে আশীর্বাদ করেছিল। আমি কোনো প্রয়োজন ছোট ভাই নেই যে তোর মনে সেই লক্ষণ হয়েছে। বীর পুরুষ তাড়াতাড়ি ঢেকে আছে। বলরামের কাছে যদি বলে দেয় আমাদের তো আরো বলছে না 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 জোয়ানি কিনা কিছু গরিমা অহংকার আছে। জোয়ান থাকলে তার কিছু গরিমা অহংকার থাকে। আর যখন বৃদ্ধ তার মরণের ভয় বলছি না 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 আমি দেখে আনতে পারবো আমার দ্বারা সবই ওই বিনয় করে ডাকতে ওই তুমি কি দেখে সুমনকে নিবেদন করে বলছে তুমি না ছিলে আমি তোমায় দাঁড়িয়ে দিয়েছি। তুমি যেমন মায়ের প্রশ্ন ভাবছে জল খাবার ছল করে যদি মহাদেব ভিতর প্রবেশ করতে পারি রাধারানীকে নিয়ে যেতে পারি। তাই তো শুভলে বাবা মনে আনন্দে সাধারণ নদীর বাসন তুলে করে রাধারানীর মহলের ভিতর প্রবেশ করে রেখেছে। রাধারানী বন্ধু সবাই বসে বসে প্রাণ বন্ধুর কথা ভাবিতেছে।
এসো হে পরাণেরই ভাই কি দেখা কি রূপদে আমি তো তোদের মতো আর কারোর সঙ্গে লাভে করতে পারি না। আমি এবার কি করবো জানিস? আমি কামনা করি সাগরে মরিব অবশ্য
না